আবারও দেশে বাউলের ওপরে আক্রমণের ঘটনা ঘটেছে। এবার কুষ্টিয়াতে বাউলের যেখানে মূল আস্তানা সেখানে এই ঘটনাটা ঘটেছে। কুষ্টিয়াতে বেশ জনপ্রিয় একজন বাউলকে রাতের অন্ধকারে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত ডাক্তার বলেছেন যে তার জীবনের আশঙ্কা নেই আর। সেই ঘটনাটা কেন ঘটল? এই তো কদিন আগেই, এই ঘটনা ঘটার মাত্র 5 দিন আগে সরকার একেবারে ঘোষণা দিয়ে বলল যে জাতীয় পর্যায়ে এবারই প্রথম লালন তিরোধান দিবস উৎসব পালন করা হচ্ছে। 17 থেকে 19 3 দিন সেখানে উৎসব বসেছিল এবং এবারের উৎসব বেশ জমকালো হয়েছে। সেই ব্যাপারে সরকার প্রশংসা পেতেই পারে। জমকালো উৎসব, প্রচুর লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে, সেখানে ব্যাপক মানুষ গিয়েছিল এবং মানুষের যেহেতু বিনোদনের প্রচণ্ড অভাব, সেই কারণে বিশেষ করে তরুণ প্রজন্মের সমাগমটা উল্লেখ করার মতো ছিল। 19 তারিখে উৎসব শেষ হলো, এখনও লালন একাডেমিতে উৎসবের রেশ কাটেনি। এরই মাঝে লালন একাডেমিরই একজন নিয়মিত বাউল রতন শাহ, তাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটল কুষ্টিয়া শহরে। কেন এই ঘটনা ঘটল? কেন বাউলরা বারবার আক্রান্ত হচ্ছেন? কেন আমরা দেখেছি যে এই উৎসব শুরুর আগে সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী এরকম হুমকি দিচ্ছে যে লালনের আখড়া, লালনের এই উৎসব গুঁড়িয়ে দেয়া হবে, এখানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়? এরকমটা কেন ঘটছে? বাংলাদেশে এই ব্যাপারটা কেন আমরা ঠেকাতে পারছি না? এই ব্যাপারটা একেবারে স্পেসিফিক, আপনি এই সরকারকে দোষারোপ করার কোনো উপায় নেই। বিগত সরকারের আমলেও আমরা দেখেছি, কিন্তু এই সরকারের আমলে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, তখন বাউল আক্রান্ত হওয়ার এই ঘটনা একটা বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। কি হলো কুষ্টিয়ায়? কেন এটা ঘটলো? কারা ঘটালো? কে এই রতন শাহ বাউল? একটু বোঝার চেষ্টা করে চলুন এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়াতে বাউল আক্রান্ত হয়েছেন, তাকে কুপিয়ে জখম করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই রকম খবরগুলো মূলধারার গণমাধ্যমে একেবারে আসে না বললেই চলে। এটা হয়তো আমাদের চোখেও পড়তো না। কুষ্টিয়ার লালন একাডেমির অন্যতম তরুণ জনপ্রিয় বাউল শাহাবুল যদি ফেসবুক পোস্টে এই খবরটা না জানাতেন, তারপরে এটা ঘাটাঘাটি করার মাধ্যমে বাংলা মেলে এই খবরটা না পাওয়া যেত, কুষ্টিয়াতে লালন একাডেমিতে যোগাযোগ করে ওখানকার বাউলদের সঙ্গে কথা বলে যদি আমরা না জানতে পারতাম, তাহলে এটা বোধহয় আড়ালেই থেকে যেত। এই যে গণমাধ্যমের চেহারাটা বর্তমানে, এই চেহারাটা আমরা কিভাবে আখ্যা দিতে পারি, সেটাও একটা বড় প্রশ্ন। বাংলামেল তাদের শিরোনামে বলছে লালন সঙ্গীত শিল্পী রতন শাহর উপরে হামলা। এই শিরোনামটার পরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে কুষ্টিয়া সদর উপজেলার মিল লাইন এলাকায় লালন সঙ্গীত শিল্পী রতন শাহর উপরে হামলা ঘটেছে এবং সেটা গতকালকে রাতে এই ঘটনাটা ঘটেছে। দিবাগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় এবং তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটা কোপের চিহ্ন দেখা গেছে এবং মারাত্মকভাবে জখম হয়েছেন তিনি। তার দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। ছবিটা হালকা ব্লার করে দিতে চাই আমরা, যেহেতু ইউটিউবে সেন্সিটিভ ইস্যু হতে পারে। রক্তাক্ত অবস্থায় কিভাবে তার পিঠে অন্তত 2টা ডিপ কোপ রয়েছে, সেটা দেখলে গা শিউরে ওঠার মতো। স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার রাতে গানের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন রতন। সদর উপজেলার মিললাইন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল চালানো অবস্থায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে অন্ধকার থাকায় রতন শাহ কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছেন। রতনের উপরে হামলার ঘটনায় কুমারখালী এবং মডেল থানা যৌথভাবে অভিযান চালাচ্ছে, এটাও বাংলা মেল নিশ্চিত করছে। এটা একটা ভালো লক্ষণ। যদি সত্যিই অভিযান চালায়, যদি এই বাউল আক্রান্ত হওয়ার পেছনের ঘটনা বের করে দোষীদের যথাযথ শাস্তি ব্যবস্থা দ্রুত করতে পারে, তাহলে সেটা একটা প্রশংসার কাজ হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা হোসেন ইমাম তিনি জানিয়েছেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, এখন অবস্থা স্থিতিশীল। তার পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের কথাও তিনি বলেছেন। এদিকে লালন শিল্পী রতনের উপরে হামলার ঘটনায় বিভিন্ন সংগঠন এরই মাঝে নিন্দা জানানো শুরু করেছে। লালন একাডেমি থেকে নিন্দা জানানো হয়েছে। আরেকটি ছবি দেখে নিন যে এই উৎসবের মাঝেই উৎসবের আগে উৎফুল্ল একটা অবস্থায় বাউল শফি মণ্ডলের সাথে রতন শাহ বাউল শাহাবুল তাদেরকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। রতন শাহর হামলার দাবি জানিয়েছেন বাউল শাহাবুলের পোস্ট থেকেই আমরা প্রথম এই খবরটা জানি। শাহাবুলের পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে একাধিক ছবি দিয়ে শাহাবুল লিখেছেন, লালন একাডেমির শিল্পী বাউল রতন শাহর উপরে যারা অতর্কিত হামলা করে আহত করেছে, তারা যে দলেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি এবং এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তীব্র নিন্দা অনেকেই জানিয়েছেন। বাউল ফকির শফি মণ্ডল সহ অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নিন্দা জানানো পর্যন্তই তো আমাদের আসলে কাজ। এই ঘটনা যারা ঘটাচ্ছে তারা যদি অনেক বেশি শক্তিশালী হয় তাহলে হয়তো পার পেয়ে যাবে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছি বাউলের গানবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা, বাউলের সাধুসংঘ ভেঙে দেওয়ার ঘটনা, বাউলের চুল কেটে দেওয়ার ঘটনা, বাউলের উপরে নানা ধরনের অত্যাচার, টর্চার, এই ঘটনাগুলো হতাশাজনকভাবে হলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের সময়ও দেখেছি। এই সময়ে গত এক বছরে এইরকম ঘটনা একাধিক ঘটনা দেখেছি। বাউল পাগল এদের চুল কেটে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনাও আমরা দেখেছি। এই ঘটনাগুলো আমাদেরকে একটা বার্তা দেয় যে এই সমাজটা খুব একটা সুস্থ নেই, এই সমাজে খুব একটা সুস্থ কালচার বিলং করার মতো পরিবেশ নেই। আমার মনে হয় যে এই সমাজটাকে মানে ভেঙে নতুন করে গড়তে হবে এবং এই নতুন করে গড়ার জন্য হয়তো মানে নেতৃত্ব দিতে পারে লালনের অনুসারীরা, লালনের সাধকরা। কারণ লালন শাহ একটা উদাহরণ তাদের সামনে, লালন শাহর ইতিহাস থেকে যেটা জানা যায়, লালন শাহ তাদের জন্য কিন্তু একটা উদাহরণ তৈরি করেছিলেন। লালন শাহ যখন কুষ্টিয়ায় ছেউরিয়ায় আস্তানা করেন, সেই এলাকাটা মানে জনসমাগম ছিল না। এখনও মানে যখন সেউরিয়াতে আপনি যাবেন, যে ওয়েতেই যান, দেখবেন যে এমন একটা জায়গায় মাজার যে জায়গাটা এখনও গ্রাম, কুষ্টিয়া শহরের খুবই পাশে, যদিও সেটা কুমারখালী থানার মধ্যে পড়েছে, কিন্তু কুষ্টিয়া শহর থেকে মানে বড়বাজার থেকে লালনের আখড়ার দূরত্ব হয়তো 1 কিলোমিটার। তো এই যে এত কাছের দূরত্ব, তারপরেও মনে হবে যে নিখাদ একটা গ্রাম। তার মানে লালন যখন মানে বহু বছর আগে সেখানে আস্তানা গেড়েছিলেন, তখন সেখানে জঙ্গল অবস্থা ছিল এবং সেখানে নানা ধরনের সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার শিকার তাকে বারবার হতে হয়েছে। সেই কারণেই লালন কিন্তু হাজারের ওপরে সদস্যের মানে প্রশিক্ষিত লাঠিয়াল বাহিনী রাখতেন। তার মানে সাধুসঙ্গে যারা আসতেন, যারা তার শিষ্য হিসেবে আসতেন, যারা তার সঙ্গী হিসেবে আসতেন, তাদের হাতে লাঠি থাকতো এবং সেই লাঠি দিয়ে তারা নিজেদের আত্মরক্ষার কাজটা নিজেরা যেন করতে পারেন, সেই ব্যবস্থাটা লালন কিন্তু তার অনুসারীদের শিখিয়েছেন। আমার মনে হয় যে সেই যুগ, লালনের সেই প্রথম যুগের অবস্থা আবারও ফিরে এসেছে। এখন বাউলদের নিজেদেরকে রক্ষা করতে হবে এবং এই রক্ষা করা ছাড়া তাদের বোধহয় উপায় নেই। কারণ এভাবে যদি বাউলরা আক্রমণ হতে থাকে তাহলে একদিন হয়তো লালনও হারিয়ে যাবে আমাদের হাজার বছরের সংস্কৃতি থেকে। দর্শক, আপনার অভিমত এ ব্যাপারে কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।